जिंदगी और कुछ भी नहीं तेरे मेरी কাহানি। আজকে আমরা বড় মায়ের কাছে আছি এবং আজকে আমরা দুজন একসঙ্গে আছি। নিশ্চয়ই বুঝতে পেরেছেন, মায়ের কাছে আসা, মায়ের আশীর্বাদ নেওয়া, আজকে দুজন একসাথে। তো আজকে মায়ের কাছে আসা আমাদের বিবাহিত জীবন 10 বছরে পদার্পণ করলো এবং মায়ের আশীর্বাদে এখন মোটামুটি কি ঠিক আছে তো 10 বছর আমাকে অনেক ও সামলেছে, কারণ বেশিরভাগ আপনাদের জন্য, আপনাদের সবার ভালো যাতে লাগে ভিডিও, বিভিন্ন দূর দূরান্তে যেতে হয়, মাঝে মাঝে ওকে নিয়ে যায়, আর কিছু কিছু সময় ওকে বাড়িতে রেখেই আমাকে বেরোতে হয় দূর দূরান্তে। তো তখন খারাপ লাগে নিশ্চয়ই, না? খারাপ লাগে। তুমি একটি কাজের জন্য যাও। আচ্ছা, তো এখানে মায়ের কাছে আমরা এসেছি এবং মা সবারই যেন মঙ্গল করেন, এবং তার সাথে আমার 2 মেয়ে আছে এবং বড় মেয়ে, এবং এই যে দেখতে পাচ্ছেন প্রণাম করলে, প্রণাম করো, নমস্কার করো। আপনাদের আশীর্বাদ ভালোবাসায় এইভাবেই কেটে যাচ্ছে এবং মায়ের মন্দিরে মায়ের আশীর্বাদ নিয়ে আজ থেকে আবার 11তে এইভাবেই এগিয়ে যাব, 25, 50, তারপর জানি না মা কতদিন রাখবে আমাদের দুজনকে একসাথে। এরপর যাব আমরা রানীগঞ্জের বিভিন্ন জায়গায় ঘুরতে। সাথে থাকুন, দেখতে থাকুন। এবং মা বাবা কি জন্য এসছে বলো। ঠাকুর মশাই আমার মেয়েকে প্রশ্ন করছে ও কিসের জন্য এসেছে আজকে, তো বাবু বলতে পারলে না। হ্যাঁ, তুই জানিস কি বিবাহ বার্ষিকী? এখন অনেকদিন পর দুজন একসাথে বেরিয়েছি, কি তাই তো? হ্যাঁ, তো রীতিমতো প্রায় অনেক দিন পরই বেরোনো। আর আপনারা সবাই জানেন যে আমরা সুন্দরবন, নর্থ ইস্ট ইন্ডিয়া, আমার সাথে আমার ভাইপো ছিল, আরও আমাদের 2025 মার্চে কাশ্মীরে গিয়েছিলাম আমরা দুজনে একসাথে। তারপর দেখা যাক 2026 ভগবান কি চান আমাদের দুজনকে কোথায় নিয়ে যাবে একসাথে। তো আপাতত আপনাদের জন্য বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি, আর আজকে সময় করে বইমেলায় যাচ্ছি, তবুও ঢেকি স্বর্গে গেলে ধান ভাঙে। তো আমি বলেই এসেছি যে আমি তোমাকে ঘোরাতে নিয়ে যাচ্ছি বইমেলা, কিন্তু আমার কাজটা আমার করতেও হবে। হ্যাঁ, বইমেলাটা লাইভ করতে হবে, আরও অনেক কিছু কাজ আছে, তো সবার সাথে ইন্টারভিউ আছে। তো এর মধ্যেই ও রাজি হয়েছে আর কি, তাই তো নাকি? আচ্ছা, এটা 10 বছর, 11 বছর, খুব ভালো। আমি সবার ইন্টারভিউ, দুটো মিক্স, ঝগড়াটাই বেশি না। না হ্যাঁ, আমি মাথা আমার গরম হয়ে যায় খুব তাড়াতাড়ি। একটা ভালো দিক আর একটা খারাপ দিক। ভালো দিক কোনটা আর খারাপ দিক? আমার ভালো দিক কোনটা, খারাপ দিক? ভালো দিকটাই দেখতে পাই, খারাপ দিকটা তো পছন্দ না। বলে দাও, বলে দাও, ওর স্ত্রী ছাড়া কেউ বলতে পারবে না। বলুন আপনি। বলে দাও খারাপ দিক কি আছে? খুব রেগে যায়, বলে দাও, খুব রেগে যায়। তারপর প্রথমটা আপনি বলুন। হ্যাঁ, আপনার ভালো দিক কোনটা, আপনার খারাপ দিক? আমার ভালো দিক না, ও ভালো দিক বলতে পারি আমি। আপনারটা আপনি বলুন, তারপর আমি খুব চট করে রেগে যাই, রেগে গিয়ে ঝগড়া করি, তুমুল ঝগড়া। ও চুপচাপ থাকে, তখন একদম চুপ হয়ে যায় আর একটা কথা বলে না। ওটা ওর ভালো দিক। হ্যাঁ, এটা সত্যি করে। আর একটু কম বোঝে, আর আপনি বোঝান না কেন? তো বন্ধুরা, এটা প্রকাশ্যে বলার নয়, কিন্তু ও খুব সরল এবং রীতিমতো আমাকে 10 বছর ধরে সহ্য করে চলেছে এখন অবধি। আর যেটা বললাম বারবার, আমি একাই বাইরে যাই বিভিন্ন কাজে দূর দূরান্তে, এবং রাতেও অনেক রাতে ফিরতে হয়।
তো সেক্ষেত্রেও কিন্তু ও আমাকে অনেক স্বাধীনতা দিয়েছে, কি তাই তো? হ্যাঁ আচ্ছা, আর কি বলতে চাও বলো আমার নিয়ে? খুব ভালো। খুব ভালো না, যেটা সত্যি সেটা বলো, খুব ভালো না আমি বলো, খারাপ কিছুটা বলো, খারাপ কিছু বলো, খারাপ কিছু বলো। তোমার খারাপটা বললাম। কি আজকে আপনার সব স্বাধীনতা আছে, আপনি বলুন। হ্যাঁ, বলে দাস ক্যামেরার সামনে, সবাই জানতে চায়, অনেকে আমার প্রশ্নও করে। ওর মতন জীবন সাথী পেয়ে আমি খুব আনন্দ, খুব খুশি আছি। আজকে জানতে পারলাম, আজ ক্যামেরার সামনে সত্যি কথা বললো কিনা মিথ্যে কথাই জানি না। ও হ্যাঁ, সত্যি কথাই বলেছে নিশ্চয়ই। হ্যাঁ। কি বই নিবি? হ্যাঁ, কি বই নিবি? দেখি কি বই পাওয়া যায়। কি বই পাওয়া যায়? এখানে দেখুন কচি বাচ্চারা যারা ডান্স করে উঠলো এই মুহূর্তে। এখানে কিন্তু অনেকেই সেলফি করছে। চল দাঁড়া একবার, এখানে সেলফির জন্য এটা বইমেলার। দাঁড়াও 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 দাঁড়াও, এটা হচ্ছে সেলফি জোন বইমেলা। দেখুন এখানে এখন টুয়া ভাবছে কি বই নেবে। কি বই নিবি বাবু? গল্পের বই? দেখি কি হয়। এই মুহূর্তে হাতে নতুন রূপে স্বরবর্ণ, ওরা দুই বান্ধবী, তাদেরকে দেখুন এক সব দিক থেকে সমান। বাবু এটা নিলে বাড়ি দিকে দেখবে, পড়বে তো? হ্যাঁ পড়বে। হ্যাঁ, আর তুমি কি নাম, তোমার নাম কি? আমার চিড়িতে বই আর বাড়ি কোথায়? ওইদিকে চিড়িতে দিবে বলা আর তোমার বাড়ি কোথায়? গির্জাপালা। গির্জাপাড়া, দেখেছে তো? রীতিমতো কিন্তু ওরা দুজন বইমেলা থেকে বই কিনে নিয়েছে। এরপর দেখা যাক আর কি কি কেনা বাকি আছে। চলুন, এরপর ওর মা কিনবে আলপনা বই। বুঝছো, ও এখন আলপনা বই খুঁজছো? হ্যাঁ দেখছি। আচ্ছা, দেখো দেখো দেখো, আজকে মনে হচ্ছে একটু খরচা বাড়বে আমার, তো দেখা যাক কি নিল। আচ্ছা, স্বরবর্ণ, আর ওইদিকে আপনাদের সকলের কাছে অনুরোধ, পেন্সিল স্কেচ লার্ন কি নিবি? আজ হোক পেন্সিল স্কেচ। আগামী আচ্ছা, 22 তারিখ পর্যন্ত তো এই দুটো বই সকলে আমরা আসুন নিলাম। বইমেলা প্রাঙ্গণে, বই কিনুন। বাবু মটকা চা কত করে? বলেছে 15 টাকা করে। গরম তো এ খাওয়া আমাদের। দেখুন এখানে মটকা চা পাওয়া যাচ্ছে বইমেলাতে, এবং খুব সুন্দর ডিজাইনিংয়ের কাপে। তো একদম গরম গরম মটকা চায়ে এই মুহূর্তে 1 নাম্বার। আচ্ছা, বাহ বাহ, 1 নাম্বার দাও। ধরো, কই কোথায় গেল? হ্যাঁ না, ধরো। এরপর চা, এই গরম গরম মটকা চায়ে কিরম লাগছে? দারুণ দারুণ। ভালো? হ্যাঁ আচ্ছা, ভালো বলেছে বন্ধুরা। হ্যাঁ তাহলে, হ্যাঁ বাবু টেস্টি। আপনাকে দেখে খুব আমি আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ দেখে চিনতে পেরেছি আপনাকে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। দেখেন ভিডিও দেখেন। আপনার ভিডিও ফুল দেখে। থ্যাংক ইউ। গরম মটকা চাই এই শীতের মধ্যে, দুর্দান্ত টেস্ট লাগছে কিন্তু সত্যি করে। আপনারাও খেয়ে দেখতে পারেন মটকা। কিছু কিনবে? কিছু কিনবে এখানে? কি কিনবে এখানে? দেখুন বই মেলাতে ও কানের কিনতে এসছে। আজকে আমরা এখন এসেছি পেটুকে, এবং বিবাহ বার্ষিকী বলে কথা 10-এ পা। আমাদের মধ্যে এখানে আরেকজনেরও এখানে এসে জানতে পারলাম তারও বিবাহ বার্ষিকী। তো আমাদের সেই রানীগঞ্জের গর্ব, বাংলার গর্ব, এবং আমার কাছে তো দাদা উজ্জ্বলদা। তো উজ্জ্বলদা কত বছর? এই আমাদের হলো এই 27। আচ্ছা, আমাদের অনেক অনেক দূর এগোতে হবে, এই সবে 10-এ পা। যাক, সব থেকে বড় ব্যাপার হলো আমি জানতে পারলাম যে তুমিও এখানে এসছো।
আমিও এসেছি এবং দুজনের একই দিনেই আর কি অ্যানিভার্সারি হ্যাঁ তাই জানতাম না আমরা একদম সংযোগ সংযোগ। সত্যিকারের। আচ্ছা সকাল সকালে কি কি অনুষ্ঠান হলো? হ্যাঁ, সকালে তো আজকে আমার ক্লাস প্লাস যেমন থাকে এই কিছু এখানে আসার আগে সময় থাকে না, রবিবার না, রবিবার সোমবার একটু প্রবলেম হয়ে যায়। তো এরপর এই কালী মন্দিরে পুজো দিলাম, প্রত্যেকবারই দিই। তো মিলটা একই। আমরা দেখুন আমারও কালী মায়ের কাছে তুমিও পুজো দিয়ে হ্যাঁ, এলে? এই যে। আরে বাহ আরে বাহ, যাই হোক পুজো টুজো দিয়ে ঢুকলাম, ঢোকার পরে তো তোমার সাথে দেখা হয়ে গেল। তো যাক আমরা একটু বৌদির সঙ্গে কথা বলে নেবো। 27টা বছর কি বলবেন? একসাথে ভালো লাগলো। 27 বছর একসাথে কিভাবে কাটালে সেটা বলো। আমাদের ভালো কাছে না আমাদের 10 বছর হলো, আরো 17টা বছর আমাদের কাটাতে হবে, তাই একটুখানি জেনে চাইছে। যে 27 দুঃখ। বছর। আচ্ছা আরেকটা কথা, আমাদের দুজনের মধ্যে আরো অনেক মিল আছে। হ্যাঁ, আপনাকে অনেক মানে তোমাকে অনেক যেতে হয় দেশে বিদেশে বিভিন্ন জায়গায়, বৌদিকে একা রেখে, আর আমার মিসেসকে আমাকে একা রেখে মাঝে মাঝে চলে যেতে হচ্ছে। সত্যি এটা মেনে নিতে হবে। না, ও তো ঠিক আছে। এই যে 27 বছর আমার সাথে যে পার করলে, হ্যাঁ সেইটা বলো বিবরণটা, ঝগড়া ঝাঁটি হেনা তেনা সব কিছু নিয়ে বলবে। তো আমাকে খুব ভালোবাসে, প্রচন্ড ভালোবাসে আমাকে। আচ্ছা নিয়ে ওইভাবে বেরিয়ে যাচ্ছে, ঝগড়া 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 করি। ভালোবাসা করে ঝগড়া না দেখলে হবে কি করে? হ্যাঁ। তো আমাদেরও ইন্টারভিউতে আমার বৌদি ইন্টারভিউ নিচ্ছিল এতক্ষণ যে আমাদের মধ্যে কত ঝগড়া হয় কিংবা ভালোবাসা। তো ভালোবাসা থাকলেই ঝগড়া হয়, ঝগড়া থাকলেই ভালোবাসা। বলে আর ঝগড়া না হলে ভালোবাসা বাড়ে না। একদমই তাই। যত দুদিন রাগ ঝগড়া কথা হবে বলা বন্ধ। একদম, তাহলে তো আমি তাই ভালোবাসাটা করি। বাড়ে। তুমি বিশ্বাস করবে না, আজকে আমাদের বিবাহবার্ষিকী, কবে ঝগড়া হলো? ও কালকেই, আচ্ছা কালকেই কি নিয়ে আমাদের গণেশ পুজো নিয়ে বাড়িতে হয়তো 22 তারিখে সেই গণেশ পুজোর জিনিসপত্র নামানো ও হড়বড় করছিল, কালকেই ঝগড়া হয়ে গেছে। বলছে, না, ঝগড়া করে আমাদের যখন খুশি ঝগড়া, যখন খুশি ঝগড়া, ভালোবাসা। সেই আর কি হ্যাঁ, একদম। এই কিন্তু হচ্ছে এখনো জীবন। পর্যন্ত পুরো গিফট টিপ নিয়েছে, শাড়ি ফাড়ি নিয়েছে আবার আমার। সব থেকে বড় ব্যাপার এইভাবে আমরা কাটিয়ে দিয়েছি 27 বছর। একদম একদম এগিয়ে যাচ্ছি আমরা। একদম বাকি জীবনটাও জীবনটা চাই একদম। এভাবে কাটিয়ে দেবো এবং তোমাদেরকেও বলবো যে তোমরাও সুখে থাকো। जिंदगी और कुछ भी नहीं तेरे मेरी कहानी है, एक ही प्यार का नागमा है, क्या बात है, सचमुच। मौजों की रवानी है, जिंदगी और कुछ भी नहीं, तेरी मेरी कहानी है, एक ही प्यार का नागमा है। क्या बात। क्या बात है। তো বন্ধুরা আপনারা সবাই আশীর্বাদ করুন আমাদের জীবন এইভাবেই আমাদের ঝগড়া এবং তার সঙ্গে ভালোবাসার মধ্যেই কেটে যাক, যতদিন বেঁচে থাকবো আমরা ভালোভাবে। তো এবং আগামী দিনে এরপর যারা এখনো মানে যাদের আজকে অ্যানিভার্সারি বা কালকে একদমই পরশু তাই, হবে, হ্যাঁ, তাদের দিকেও একই কথা যে ঝগড়া ঝাঁটি তো থাকবেই, হ্যাঁ হ্যাঁ ভালোবাসাও থাকবে, এইভাবে জীবনটা পার করা একদমই তাই, আর কি। একদম। আচ্ছা পিউ কিছু বলবে তুমি? চুপচাপ বলো। একদিকে হয়ে গেছে, এটা আমার গড়বড় হয়ে গেছে, এখানে বসতে হতো। বলো কিছু বলো। খুব খুব ভালো লাগছে। ভালো লাগছে, হ্যাঁ? তাহলে একই দিনে আমাদের হারলিত হয়েছে, বলো, হ্যাঁ? আমাদের আর উজ্জ্বলদারও হয়েছে। একদম একদম। তো বন্ধুরা আপনারাও সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন ভগবানের কৃপায়। তো আজকের মতো ব্লগ শেষ করছি না, ব্লগ চলতেই থাকবে আমার। বলি তো ব্লগ শেষ করছি, আর শেষ নয়, সবে শুরু। একদম। তো বন্ধুরা দেখতে থাকুন গৌতমের সাথে।